এসআইআর এর তৃতীয় লিস্ট তো বেরিয়েছে, তো আপনি কি বলবেন তারপরে? পুরোটাই ফার্স, অল ফার্স। কেন প্রধান বিচারপতি এটা হস্তক্ষেপ করছেন না? কেন মানুষের উপরে হ্যারাসমেন্ট, অনিশ্চয়তা? বিএলওদের মানুষ ধরছে, কি হলো, আমারটা কি হলো? হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে বিএলও যারা, তাদেরও নাম নেই অনেক জায়গায়। গভর্নমেন্ট এমপ্লয়ি, তাদের নাম নেই। ফোর্সের লোক, তার নাম নেই। ইয়ার্কি মারা হচ্ছে। একটা জায়গায় 1000 ভোটার, 600 লোকের নাম তুমি প্রথমে অ্যাডজুডিকেশনে দিলে, তারপর পুরো ডিলিট করে দিলে দেখে দেখে। পার্টিকুলার একটা ধর্মের ওপরে অ্যাটাক, এবং যেখানে বাঙালি মহিলা, তার উপর একটা বড় অ্যাটাক হচ্ছে, দেখে দেখে কাটা হচ্ছে। একটা জিনিস জানতে চাইবো, আপনার কি সিকিউরিটি তারও নাম বাদ পড়েছে? হ্যাঁ, দেখালাম তো আপনাকে। তার নাম বাদ, শুধু স্যার এসে বললো, স্যার আমার 1000 ভোটার, তার মধ্যে 600 লোক আমার গ্রামে বাদ, যারা কেউ সিকিউরিটি ফোর্সে আছে, কেউ। দেখুন, যা প্রসেস করেছে তাতে বাঙালি ভোটার, তাদের বাংলায় ভোট দেওয়ার অধিকার হরণ করার চেষ্টা করছে। এটা প্রধান বিচারপতিকে ইমিডিয়েট হস্তক্ষেপ করতে হবে। আজকে লাস্ট একটি প্রশ্ন, আজকে শুভেন্দু অধিকারীও আসছেন আপনাদের গোপালনগরে প্রচার করতে, আপনার চত্বরেই, কি বলবেন? গণতন্ত্রের সবার নিয়ম আছে। এসইউসিআই যিনি দাঁড়িয়েছেন উনিও তো আসছেন, যিনি সিপিএমে দাঁড়িয়েছেন উনিও আসছেন। তা আসুক না, সবাই প্রচার করবে, মানুষ ঠিক করবে। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উনি তো নন্দীগ্রামে গিয়ে বলছেন যে আপনারা নন্দীগ্রামটা দেখুন, আমি ভবানীপুরটা দেখে। 2 নৌকে পা দিলে ডোবার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো, শুভেন্দু অধিকারীকে নিয়ে তার বক্তব্য, 2 নৌকায় পা দিলে ডোবার সম্ভাবনা বেশি। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি, এই যে প্রচার চলছে, সেখানে কিন্তু ডিইও অফিস থেকে কিন্তু আলাদাভাবে লোক পাঠানো হয়েছে, যারা হচ্ছে ফিরহাদ হাকিমের প্রচার কিভাবে হচ্ছে না হচ্ছে সেদিকে তারা নজর রাখছেন, এবং সেইভাবেই আজকে এই রবিবাসরীয় প্রচার চলছে। লজিক্যাল ডিসক্রিমিনেন্সি, তারপর অ্যাডজুডিকেশন, এর নামে টোটাল প্রহসন চলছে। এই আমার সিকিউরিটি আজ গ্রাম থেকে ফিরে এসছে, শুধু এর নয়, এরকম অনেক যারা গভর্নমেন্ট সার্ভিস করে, যারা পুলিশে চাকরি করে, তাদের প্রচুর নাম বাদ হয়েছে। অর্থাৎ অমিত শাহ কালকে এটা যে বলেছে, আজকে ভোটার লিস্ট থেকে বাদ দিচ্ছি, কালকে দেশ থেকে তাড়িয়ে দেবো, তাহলে এই সব গভর্নমেন্ট এমপ্লয়ি যারা পুলিশে চাকরি করেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, তাদেরও তাড়িয়ে দিতে হবে। একটা ফার্স, মিথ্যাচারের ওপরে বিজেপি পার্টি এবং সেন্ট্রাল গভর্নমেন্ট এমন কাজ করছেন যেখানে মানুষকে হ্যারাসমেন্টের সীমায় চলে যাচ্ছেন। মহামান্য আদালতকে বলবো, ডাইরেক্ট হস্তক্ষেপ করুন। ইলেকশন কমিশন ভারতীয় নাগরিকদের বাদ দিয়ে ভারতে ইলেকশন করার চেষ্টা করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।